এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই রাজকুমারী ইরমানের কাছে ক্রাউন প্রিন্সকে মারার সিক্রেট জানতে চায়, কিন্তু ইরমান তাকে জানায় না। আর ইরমান বলে যে তুমি গতকাল ক্রাউন প্রিন্সের উপরে অ্যাটাক করেছিলে, যার কারণে সে এখনো তোমাকে খুঁজতেছে। তখন রাজকুমারী বলে যে আমি কিন্তু এই ম্যাজিক্যাল ল্যাম্পটি স্টার্ট করতে পারি। তখন ইরমান রাজকুমারীর সাথে ডিল করে আর তাকে ক্রাউন প্রিন্স কেন মরেনি সেটা বলে। তখন ইরমান বলে যে ক্রাউন প্রিন্সের জন্মের 10 দিন আগ পর্যন্ত অনেক বৃষ্টি হচ্ছিল, সকল মনস্টার অদ্ভুত আওয়াজ বের করছিল, কিন্তু ক্রাউন প্রিন্সের জন্মের পর সেগুলো সব পরিবর্তিত হয়ে যায়। ক্রাউন প্রিন্স একটি ইউনিক সময়ে জন্মগ্রহণ করেছে, যার কারণে কোনো স্পেলই তাকে হারাতে পারবে না। তখন রাজকুমারী ইরমানের কাছ থেকে ক্রাউন প্রিন্সের উইকনেসটা জানতে চায়। তখন ইরমান বলে যে ক্রাউন প্রিন্সের যখন 15 বছর হয় আর 15 বছর পর্যন্ত সে কোনো ইনজুরি পায়নি, কিন্তু সেই 15তম জন্মদিনে তার হাত কেটে যাওয়ার জন্য অনেক ব্লিডিং হয়েছিল। আর এই ঘটনাটি তার সাথে ঘোস্ট ফেস্টিভ্যালে হয়েছিল, আর এর পরবর্তী থেকে তাকে আর কেউ কোনোদিনই ঘোস্ট ফেস্টিভ্যালে দেখেনি। আর ক্রাউন প্রিন্স আমাকে বলেছে যে সে ওই দিনে প্রে করে, কিন্তু আমি তার রুমে দেখেছি সে ছিল না, আর কেউ জানে না যে সে ঘোস্ট ফেস্টিভ্যালের দিনে কি করে। তো এরপরে ইরমান রাজকুমারীকে তার সাথে দেখা করার কথা বলে, তখন রাজকুমারী মানা করে দেয়। তখন ইরমান বলে যে তুমি ইউনকে কিভাবে বিশ্বাস করতে পারো? আর তখন রাজকুমারী বলে যে আমার তোমাদের দুজনের সাথে কোনো সাথ নেই। আর তখন রাজকুমারী বলে যে আমি শিয়ানচু মাউন্টেনে গিয়েছিলাম শত্রুদের হারানোর জন্য, আর তুমি গিয়েছিলে তোমার লক্ষ্যের জন্য। আর তখন ইরমান বলে যে আমি খারাপ মানুষ না, আমি ডেমনদের সাথে নেই, আমিও ক্রাউন প্রিন্সকে সরাতে যাচ্ছি, কারণ তার জন্য লি এবং তিয়ানুয়ান এই দুটি রাজ্যের লোকেরাই অনেক সমস্যায় আছে। অন্যদিকে আমরা ইউন আর মিশানকে দেখতে পাই, তারা ড্রিঙ্কস করছিল, তখনই সেখানে বাই চলে আসে। আর এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি, বাই এতদিন ধরে রাজকুমারীর উপরে নজর রাখছিল, তো তখন তারা আবারও ড্রিঙ্কস করছিল। আর তখন বাই ইউনকে বলে যে ইরমান রাজকুমারীকে তার সাথে দেখা করার জন্য বলেছিল, কিন্তু রাজকুমারী এই কথা বলে মানা করে দিয়েছে যে সে কোনো ডেমনের সাথে দেখা করে না। আর তখন ইউন বলে যে সে একদম ঠিক কাজ করেছে। আসলে ইউন ইরমানকে দেখে অনেক জেলাস ফিল করে, কারণ শিয়ানচু মাউন্টেনেও তো রাজকুমারী ইরমানের সাথে অনেক বেশি খোলামেলা ছিল। অন্য সিনে আমরা রাজকুমারী আর ইরমানকে দেখতে পাই তার একসাথে কথা বলছিল। তখন রাজকুমারী ইরমানকে বলে যে আমার কাছে একটি প্ল্যান আছে, যেটাতে আমরা জানতে পারবো যে ঘোস্ট ফেস্টিভ্যালের দিনে ক্রাউন প্রিন্স কোথায় যায়। আর তখন রাজকুমারী ইরমানকে সেই কাগজের বডিগার্ড দেয় আর এটিকে ক্রাউন প্রিন্সের জামাতে লুকাতে বলে। তখন ইরমান বলে যে এটি ক্রাউন প্রিন্সের জামাতে কিভাবে লুকাবো, ক্রাউন প্রিন্সের জামার সাথে এই কাগজের রঙও তো মিলা লাগবে। তখন রাজকুমারী বলে যে ক্রাউন প্রিন্স তো বেশিরভাগ সময় ব্ল্যাক কাপড়ই পরে, তাহলে এইবারও ব্ল্যাক কাপড়ই পরবে। আর তখন রাজকুমারী বলে যে কিন্তু আমি এই বডিগার্ডটি যে তার জামাতে কিভাবে দেই। আর কিছুক্ষণ ভাবার পরে রাজকুমারী বলে যে ইরমান তুমি আমাকে তোমার মেড বানিয়ে তার কাছে নিয়ে যেও। আর তখন ইরমান বলে যে যদি সে তোমাকে চিনে ফেলে? তখন রাজকুমারী বলে যে সে আমার চেহারা দেখেনি, সমস্যা নেই। অন্যদিকে আমরা সোয়ান আর সোয়ানের মাকে দেখতে পাই। সোয়ানের মা সোয়ানকে রেডি করে দিচ্ছিল, কারণ সোয়ানের বিয়ে ক্রাউন প্রিন্সের সাথে হতে চলেছিল, কিন্তু সোয়ান ক্রাউন প্রিন্সকে বিয়ে করতে চাচ্ছিল না, কিন্তু সে কিছু করতেও পারবে না। তো এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই ইরমান রাজকুমারীর জন্য মেয়েদের